আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ নিয়ে চলে আসলো। একদম সকাল সকাল উঠে একদম লাউ নিয়ে বসে গেছি। কি রান্না করব না করব সেটাই কাটা বাছা করতেছি আর কি। আর এই লাউটা এত পরিমাণ কচি যে শীতে মানে কিটকিটা হয়ে গেছে। এই লাউটা রান্নার পর আর সিদ্ধই হতে চায় না। ভাবতেছিলাম যে ভুল হয়ে গেছে, একটা প্রেশার কুকারে সিটি দেওয়া লাগলো। কারণ অতিরিক্ত কচি লাউ আবার সিদ্ধ হতে চায় না, আবার অতিরিক্ত বুড়াটাও হতে চায় না। মাঝারি সাইজের যে লাউটা সেটাই কিন্তু অনেক বেশি ভালো। যাই হোক, লাউটা অনেক কচি দেখলেও কাটতে অনেক ভালোই লাগতেছিল, বাট রান্নার সময় ও সিদ্ধ হচ্ছিল না। তো যাই হোক, এখানে আমি কেটে বেছে নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে এই শাটি মাছ দিয়ে আর কি লাউটা ঘাঁটি করব। আর মেয়ের যেহেতু স্কুল আছে, সেক্ষেত্রে আমি সব কিছু কাটা টাটা মানে করে রাত্রে রাখতেছিলাম। আর রাত্রে লাউটা কেটে রাখার কারণে আর ওইরকম হয়েছে কিনা জানি না। অবশ্যই জানলে আপনারা একটু কমেন্ট বক্সে বলবেন। আর এদিকে পাতাকপি আলু ভাজি করে নিচ্ছিলাম আমার জন্য। আমি আবার একটু পাতাকপি ভাজিটা অনেক পছন্দ করি আর কি। আপনাদের ভাইয়া বা আমার বাচ্চারা তো খায় না। আর যে কোনো রান্নায় অতিরিক্ত যেটা বেঁচে যাবে সেটা আমাকে একা একাই খেতে হয়। এজন্য আমার অনেক বেশি কষ্ট লাগে। আর পরিমাণে আমি কমও রান্না করতে পারি না। এটা একটা দুঃখজনক, কারণ আমি বুঝতে পারি না। মনে হয় যে কাটতেই থাকি এরকম হয়। আমার মতো কার কার হয় আসলে, কাটতে থাকলে সমানে কাটতে ইচ্ছা করে আর কি। তো যাই হোক, এখানে আমি সুন্দর মতো হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছিলো যে মরিচের পরিমাণটা একটু বেশি ঝাল ঝাল হয়ে যাবে, যার জন্য আবার উঠিয়ে নিচ্ছে আর কি। আর এই যে এরকম করে সিম আলু আর হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা ভাজি করলাম। এই ভাজিটা দিয়ে কিন্তু রুটি খেতেও অনেক বেশি ভালো লাগে আর কি। আপনাদের আসলে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আবার বাঁধাকপির একটা ঘন্ট করে আমাদের এলাকায়, মাছের মাথা টাথা দিয়ে বা মাছ দিয়ে, ওটাও অনেক বেশি মজাদার খাবার। তো এক এক অঞ্চলে এক এক রকম। আমরা আবার বেশিরভাগ হচ্ছে বেসন দিয়ে আটা দিয়ে হচ্ছে ডাউ ডিম টিম দিয়ে যে বড়াটা খাওয়া হয়, ওটাও অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক, যেহেতু বড়াটা খেয়ে অল্প অবশিষ্ট ছিল, ওইটাই আমি ভাবলাম যে হচ্ছে আমি এটা দিয়ে একটা ভাজি করে ফেলি। আর এই যে শাটি মাছগুলো এত পরিষ্কার করতেছি, তা কেন জানি এর গাটা কালো কালো ভাব থেকেই যাচ্ছে। কারণ হচ্ছে কালো কালো এত পরিষ্কার করার পর, কারণ মাছটাই মনে হয় কালো পানির বা কচুরি পানার মাছ, যার কারণে হাজার পরিষ্কার করে লবণ দিয়ে ডলে ধোয়ার পরও কালো ভাবটা যাচ্ছিল না। আপনারা হয়তো মনে করতে পারেন যে হয়তো আপনাদের ফাতেমা খুব ভালো করে পরিষ্কার করেনি। না, অনেকবারই পরিষ্কার করেছি, তারপরে হচ্ছে লবণ দিয়ে ডলে ডলে করছি, তারপরে ওঠে না আর কি। কিছু কিছু জিনিস আছে না আসলে এরকমই, মানে ওই মাছটা মনে হয় যে কচুরিপানার মাছ, যার জন্য হচ্ছে এই মাছটার গায়ের রঙটাই আসলে এরকম। তো যাই হোক, অনেক পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে সুন্দর করে লাউ রান্না করলাম। আর আমি লাউ ফোড়নের মধ্যে একটু মেথি দিই, কারণ মেথি দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাছে ভালো লাগে, জানি না আপনাদের কাছে ভালো লাগে কি না। তবে একটু লাউ রান্নাতে ওই জিরার সাথে একটু মেথি ফোড়ন দিবেন, দেখবেন অনেক বেশি মজা লাগে আর কি খেতে। আর আমরা তো হচ্ছে অন্যান্য মাছে হচ্ছে রাঁধুনি বাটাও খাই। অনেকে অনেক এলাকায় রাঁধুনি ধনিয়া এগুলো আসলে খায় না, অ্যাভয়েড করে, কিন্তু আমি আবার একটু পছন্দ করি আর কি। তো যাই হোক, সম্পূর্ণ মশলাটা সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপর আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। আর মাছটা দিয়ে কিছুক্ষণ পর কষানোর পর আমি লাউটা দিয়ে দেব। এখানে হয়েছে সমস্যা, লাউটা অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম, এদিকে মেয়ের স্কুল টাইম হয়ে যাচ্ছে। আর লাউটা কোনোভাবেই হচ্ছে সুন্দরভাবে আওড়াচ্ছে না, মানে একদম নরম হচ্ছে না। লাউটা কিন্তু যথেষ্ট কচি ছিল, বাট কেন জানি এরকম হয়েছে জানি না। তো যাই হোক, রান্না টান্না সুন্দর মতো শেষ করে মেয়েটাকে নিয়ে হচ্ছে, আমিও তো আর খাওয়া দাওয়া করা সম্ভব হয় না, মেয়েকেও সম্ভব হয় না খাওয়ানো। তাই টিফিনের জন্য আমি ওর জন্য একটা ডিম পোচ আর একটু গরম গরম ভাত নিয়ে যাচ্ছি। যে ওখানে হয়তো 9:50 আর টিফিন হয়, তো সেই টাইমে আমি ওকে টিফিন খাইয়ে দেবো। আর এই যে মা মেয়ে চলে যাচ্ছে স্কুলের উদ্দেশ্য। আমার মেয়ে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে হিজাবে। সবাই ওর জন্য একটু দোয়া করবেন যেন ও সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। এই আর কি, বেশি বেশি মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। আর এই যে রান্না বান্না করে রেখে গেছিলাম, এসে আমরা খাচ্ছি আর কি। আর লাউয়ের তরকারিটা স্বাদ হচ্ছে, বাট কেমন জানি মনে হচ্ছে চেয়ে আছে আর কি। তো আপনাদের ভাইয়া বলতেছে যে মজা হয়েছে, বাট হচ্ছে কেমন জানি একটা গিলটা গিলটা ফিল হচ্ছে। তো যাই হোক, প্রত্যেকদিন তো আর একরকম হয় না। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে আমার মেয়েকে বলছি, তুমি হোমওয়ার্কটা করে নাও,
কারণ পড়াশোনা পাশা করতে হবে, এটাই স্বাভাবিক। তো আমার মেয়ে সুন্দর মতো তার হ্যান্ড রাইটিং খাতাটা সুন্দর করে নিয়ে হোমওয়ার্কটা করছে। আর রাতের বেলায় যে তাদের হচ্ছে আমি এখানে আলু ভাজি করে দিচ্ছি আর কি। তাদের তো আলু ভাজি ছাড়া চলে না। আর আপনার ভাইয়ার জন্য হচ্ছে রুটি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। এই তো ছিল আজকের মতো আমার ভিডিও। ভাইয়া আপুরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই একটু ফলো দিয়ে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক ভালো লাগে।